কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জননেতা জনাব সরওয়ার কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সহসভাপতি প্রিয় ভাই আমির ইসলাম হাসান, উপস্থিত আমাদের শ্রমিক নেতা আমিউ বাহাদুর এবং উপস্থিত আমাদের জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদেরই আত্মার আত্মীয়, আমাদেরই পরম প্রতিবেশী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, সবাইকে আদাব, শুভেচ্ছা। তো রাত অনেক হয়েছে, বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। সেটা হচ্ছে যে আপনারা জানেন আবহমান কাল থেকে আমরা বাংলায় ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে পূজা পার্বণ, আমাদের ধর্মীয় উৎসবগুলো আমরা পালন করেছি। আমরা হিন্দু ভাইদের বাসা বাড়িতে গিয়েছি, ওনারা আমাদের বাসা বাড়িতে এসেছেন। ওনাদের সাথে আমাদের কোনো ধর্মীয় সম্পর্ক, ধর্মীয় বিভেদ, ধর্মীয় দূরত্ব এটা কখনোই ছিল না। আমরা ছোটোবেলায় আপনাদের ঘরে বাড়িতে মুড়ি, মোয়া, তারপরে অন্যান্য পুজোর যে হয়তো জানেন আমি বাজারঘাটার বাসিন্দা। আমার পিছনের সীমানা হলো রাসবিহারী ভাইয়ের সাথে 8 নং ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের একই সীমানা, দেওয়াল একটাই, ওই পাশে রাসবিহারীটা, এই পাশে আমরা। আবার আমার দুই পাশে হলো রাখাইন, আমার পশ্চিমে রাখাইন ঘর, পূর্বে রাখাইন ঘর, সীমানায়। কিন্তু একটা সময় আমাদের এই সবগুলো সীমানার মধ্যে কোনো দেওয়াল ছিল না, বেড়াও থাকতো না, অনেক সময় বেড়া ভেঙে যেত। তো আমরা এক বাড়ি থেকে এক বাড়ি এরকম আসা যাওয়ার একটা পরিবেশ ছিল। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে রাজনৈতিক দলগুলার নানা ধরনের কলা কৌশল কলকাঠিতে তাদের নানামুখী ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ড, আবার ক্ষেত্র বিশেষে বিশ্বব্যাপী কিছু ইসলামিক উগ্রবাদী তার দলের কিছু ঘটনা প্রবাহ আমাদের বাংলাদেশের এই যে আমাদের মধ্যে বাঙালি বাংলাদেশিদের মধ্যে যে হৃদয়ের সম্পর্ক থেকে কিছুটা একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এরপরে দীর্ঘ 15টি বছর আমরা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, কিন্তু এরপরেও আমাদের মধ্যে হৃদয়ের সম্পর্কটা, জানাশোনাটা কখনোই দূরত্বটা বাড়েনি। তো আমি একটা জিনিস বলতে চাই, 5ই আগস্টের পরে আমি 2:30টার সময়, 5ই আগস্ট 2:30টার সময় আমি মিঠুদাকে ফোন দিয়েছি। আমি তখন ফজল মার্কেটের সামনে ছিলাম, হাজার হাজার মানুষ ছিল। আমি মিঠুদাকে ফোন দিলাম, দাদা আমরা এখানে আছি ফজল মার্কেটে, আপনাদের যদি ওখানে কোনো সমস্যা হয় সাথে সাথে আমাদের জানাবেন, আমরা এখান থেকেই সাথে সাথে আপনাদের কাছে চলে আসবো। এরপরে আমি বেন্টুদাকে ফোন দিলাম, উনি হয়তো আওয়ামী লীগের লোক ছিলেন, কিন্তু উনি পূজা উদযাপন কমিটির সেক্রেটারি। ওই জায়গা থেকে আমি ওনাকে ফোন দিয়েছি, দাদা আমার কেমন জানি ধারণা হচ্ছে এই ঘটনাটার সুযোগ কেউ না কেউ নিতে পারে, কেউ না কেউ। আসলে রাজনীতিটা হলো খুব কলুষিত একটা জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন, উপমহাদেশে এই কালচারটা আছে। কিছু হলেই ওটাকে ধর্মীয় একটা লেবাস দিয়ে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেরা নেতা হওয়া, নিজেদের দলকে কি করা, বিজয়ী করা, কিংবা নিজেদের দলকে সুবিধাজনক অবস্থায় নেওয়ার জন্য সব ধর্মকেই সকল সময় এখানে ব্যবহার হয়েছে। সেটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে। এরপর পরে আমি আমাদের রাসবিহারী ভাইকে ফোন দিয়েছি। আমি বললাম যে দাদা আমরা এখানে আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমাকে জানাবেন। এবং এরপরে আমি আমার সকল ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি বলে দিয়েছি, আপনারা সতর্ক থাকবেন, এই সুযোগটা কেউ যাতে নিতে না পারে। তো যে আলহামদুলিল্লাহ কক্সবাজারে এমন করে ঘটনা ঘটেনি। তারপরের দিনই আমাকে আমার সরোয়ার ভাই পরামর্শ দিলেন 5ই আগস্ট রাতে, যে আমরা একটু বসতে পারি কিনা তাদের সাথে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, এটা তো গুরুত্বপূর্ণ, আমি তো হয়তো খেয়াল করিনি এটা। তখন সাথে সাথে আমি ওনাদেরকে ফোন দিলাম যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, একটা সম্প্রীতি সমাবেশ করতে চাই। এই সমাবেশ